আমাদের দলের যে কোনো পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থক যদি কোনো প্রকার অপকর্ম করে, ভূমি দখল, দোকানপাট লুট করা, যে কোনো প্রতিষ্ঠানে হামলা এবং চাঁদাবাজি, যে কোনো অফিসে গিয়ে কর্মকর্তাদের টেন্ডারের জন্য জোড়াজুড়ি ভয় দেখানো, ভাঙচুর করে, তাহলে আমি সকল বড় বড় অফিসের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি কেন্দ্রের আদেশে আদিষ্ট করছি যে আপনারা প্রথমেই সেনা ক্যাম্প, পুলিশ কমিশনার কার্যালয় এবং পুলিশ, ডিজিএফআই, এনএসআই এবং দলের জেনারেল সেক্রেটারি বরাবর তারা যেন সবাই যেন এই অন্যায়ের প্রতিবাদে যেন তারা দরখাস্ত দেয়, জানায়, সহযোগিতা চায়। সে যেই হোক, যারা অনেকেই দুষ্কৃতিকারী দলের পাশে থেকে এই সমস্ত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাতে জাতির সামনে সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাদেরকে যে কোনোভাবে হোক আইনের দ্বারা প্রতিহত করতেই হবে এবং আইনের শাসনে আনতে হবে। বিগত পতিত সরকারের যারা পাশে থেকে পদগ্রহণ করেছেন, দীর্ঘ 15 বছর পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা সরকারের যারা দালাল, সন্ত্রাসী, লুটেরা, ভূমিদস্যু, জনগণের উপর নির্যাতিতকারী, বালুমহল দখলকারী এবং অনেক কিছু অবৈধ হত্যা গুম করেছেন, তাদের যে কোনো সমর্থক সহযোগীকে দলের কোনো নেতা কর্মী সমর্থক যদি প্রশ্রয় দেয় তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। এটা আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি। গত যুগ ধরে নষ্ট করে মাফিয়ার রাজত্ব কায়েম করেছিল। আমি আশা করছি আগামী কাল এবং পরশুর মধ্যে রাজশাহীতে 3 জন শহীদ হয়েছে যে ভাইরা, এবং যারা এই ভাঙচুর এবং লুটতারাজ করেছে, ভূমিদস্যুতা করেছে, মহা দুর্নীতিবাজ করেছে, তাদের সবার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইনের শাসনে মামলা রুজু হবে এবং আইনের শাসনের দ্বারাই তাদের বিচার সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। বালুমহল, হাটবাজার, বাড়ির পতিত জায়গা কারো কারো দখলে নেওয়ার চেষ্টা হয়েছে বা আছে, যদি এরকম কিছু থাকে, আপনারা জাতির বিবেক, জাতির 4টা স্তম্ভের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। এখন আর কোনো দালালির সংবাদপত্র নাই, এখন মিডিয়া পুরো ফ্রি। আমি যদি করি আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, সমস্ত কিছু মিডিয়াতে আপনারা আনবেন, মিডিয়াতে আনবেন এবং তাহলে জনগণ সচেতন হবে। যারা একটু খারাপ কাজ করার চেষ্টা করবে তারাও বুঝবে। সমস্ত কিছু মিডিয়াতে আপনারা আনবেন। আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই রাজশাহীতে অনেকগুলো ঘটনার মধ্যে একটি হলো প্রায় 150 বছরের পুরাতন রাজশাহী ব্রিটিশ কাউন্সিল, নেতাজি সুভাষ বসু, বিশিষ্ট অর্থনীতিবিদ এস.এন. রায়, তারপর বড় বড় শিক্ষাবিদ, আমার বড় ভাই, আমিও পর্যন্ত রাজশাহী ব্রিটিশ কাউন্সিলে আমরা রিডার ডাইজেস্ট, স্পোর্টস ওয়ার্ল্ড, বিভিন্ন হিস্ট্রির বই আমরা পড়তাম। সেই রাজশাহী ব্রিটিশ কাউন্সিলকে কেউ কেউ এখন ভূমিদস্যুতার আমলে দখল করার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে প্রত্যন্ত বিভাগকে বলেছি এটা রাজশাহী মিউজিয়ামের মতো
প্রদত্ত বিভাগ পাওয়ারফুলের মতো তারা যেন এটা গ্রহণ করে। আর একটি হলো যে আপনারা দেখেছেন যে আমরা কোনো কার্যালয় দখল করতে চাই না। যা কিছু দলীয় কার্যালয়গুলো ভাঙচুর হয়েছে এগুলো পাবলিক করেছে। কারণ যখন হাসিনা পালাই যাচ্ছে তখনও রাজশাহীর আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ অফিসে বসে পুলিশকে আর সন্ত্রাসীদেরকে গুলি করার হুকুম দিচ্ছে। এগুলো আপনারা দেখেছেন যে ফটো আছে, কারা কারা গুলি করছে, কী না করছে। সে যারা মামলা করবে সেটাই প্রমাণ হবে। তো সেই সময় আমরা পরে দেখেছি জনতার রুদ্ধশ্বে সেই সময় অনেক কয়েকটা দলীয় কার্যালয় আমাদের দলীয় কার্যালয় তার আগে ভেঙে দিয়েছিল আওয়ামী সন্ত্রাসী। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের দলীয় কার্যালয় এটা ছাত্র জনতা ভেঙেছে। যা কিছু কয়েকটা ঘটনা ঘটেছে ছাত্র জনতা, আমাদের দলের কেউটার মধ্যে ইনভলভ না। কিন্তু আমরা দেখতে পেলাম গত পরশু দিন গণকপাড়া মোড়ে জাতীয় পার্টির কার্যালয় কেউ বা কোনো ব্যক্তি সে যেই হোক দখল নিয়েছে। এটা আপনারা মিডিয়াতে আনবেন। আমি নিন্দা জানাচ্ছি এবং মহাসচিবের কাছে ইতিমধ্যে জানিয়েছি এবং যারা করেছে তার ব্যবস্থা হবে।